عن أبي هريرة رضي الله تعالى عن عائشة رضي الله تعالى عنها أن رسول الله صلى الله عليه وسلم إذا أقل أحدكم فلن يذكر اسم الله تعالى بسم الله أول والآخرة মুসলমানদেরকে আল্লাহ এবং আল্লাহ রসুল খাওয়ার তরিকা শিখিয়ে দিয়েছেন। প্রত্যেকটা মানুষের ঘুম থেকে উঠে আবার ঘুম যাওয়া পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় মানুষের জন্য একটা নিয়ম প্রণালী আছে। অন্য কোন জাতির মধ্যে এটা কিন্তু নাই। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসি, চাকমা, পান্তঙ্কা, যার বাড়ি যান, যেখানে যান না কেন, কোনো সিস্টেম নাই। কিন্তু মুসলমানের কি আছে? সিস্টেম আছে। আপনি কিভাবে ঘুম যাবেন, কিভাবে ঘুম থেকে উঠবেন, কিভাবে আপনি পোশাকখানা যাবেন, কিভাবে টয়লেটে যাবেন, কিভাবে গোসল করবেন, কিভাবে আপনি মানুষের সঙ্গে লেনদেন করবেন, সব ক্ষেত্রে কিভাবে আপনি খেতে বসবেন। এত সময় বলা হলো হালালের কথা, যে হালাল যে খাবেন, হালাল খেতে হলে একটা তরিকা আছে বসান। মানুষের মুসলমানদের জন্য তরিকা হলো 6টা। এই 6টা তরিকায় যদি কোনো মুসলমান খানা খাইতে যদি না বসে, তাহলে তার কিন্তু ইসলাম পালন হবে না। সে কিন্তু রসুলের অনুসরণ করতে পারল না। ইসলামকে যে অনুসরণ করতে না, মুসলমান বটে কিন্তু ইসলাম অনুসরণ করে না। 1 নম্বরে হচ্ছে তার 2 হাতের কজি পর্যন্ত ধুতে হবে খাওয়ার আগে, ধোয় নাই কোনো মুসলমান। 2 নম্বরে হচ্ছে ভালো করে তার মুখ পরিষ্কার করে কুলি করতে হবে। 3 নম্বরে একটা দস্তরখানা নিয়ে বসতে হবে। কোনো মুসলমানের বাড়ি যদি 5টা খানা না থাকে, তাহলে মুসলমান না। যত বড় সে বুজুর্গ হোক না কেন, আর লম্বা যত বড় জামা হোক না কেন, 5টা খানা তার বাড়ি থাকা লাগবে। 1 নম্বরে হলো কি, প্রস্রাবখানা থাকা লাগবে, টয়লেটখানা থাকা লাগবে, গোসলখানা থাকা লাগবে, বৈঠকখানা থাকা লাগবে এবং দস্তরখানা থাকা লাগবে। এই 5টা খানা যার বাড়ি আসে, তখন বলবেন এই বাড়িতে কিন্তু ইসলাম আছে। সুবহানাল্লাহ খান। তাহলে 3 নম্বরে বললাম দস্তরখানা। 4 নম্বরে হচ্ছে ওই বাড়িতে যখন খেতে বসবে, তখন বিশ্ব নবী কোনো টুল টেবিলের পরে কোনোদিন খানা খায় নাই, সাহাবায়ে কেরাম খাই নাই। মাটিতে বসবে, দস্তরখানা বিছায় সেখানে খাবে, জুতাটা পাল থেকে খুলে খাবে। কিন্তু আমাদের দেশে ইহুদি নাসারার কৃষ্টি এবং কালচার সংস্কৃতি চলে, জুতো পায়ে দিয়ে হোটেলের ভিতরে কুত্তার গোড় দিয়ে হদ্দ গাবান গাবাচ্ছে। ঢাকা শহরে দেখেন না, বিরিয়ানি বানায় কুত্তার গোড় দিয়ে। রিসার্চ করেছেন? বাংলাদেশে শুয়োরের গোশ আসছে, শুনেছেন? দেখেননি কোনোদিন? খান তাই তো জানেন। ফ্রিজ থেকে বের করে দেবে, হোটেলে গেলে বড় বড় রক্ত রান দিয়ে দেবে। আপনি কি রিসার্চ করেছেন যে বিসমিল্লাহ বলে জয় করেছিস? কিসের গোশ, কোথার থেকে নিয়ে আসলে? স্বাদ দেবে, কায়দা মতো খেয়ে আসবেন। সুতরাং দেশে ঈমান নষ্ট করার জন্য ইহুদি চক্রান্ত, শুকরের মাংস আমদানি করা হচ্ছে। ঢাকার শহরগুলো দেখেন, বড় বড় রেস্টুরেন্ট যেখানে আছে, ভিআইপি হোটেলগুলো, কুত্তার মাংস দিয়ে বিরিয়ানি পাকাই যাচ্ছে। বিশ্বাস হবে না আমার কথা, অনেক শুনলে হয়তো খারাপ লাগবে, কিন্তু রিসার্চ করে দেখেন যে 5 নম্বর হচ্ছে হেলান দিয়ে খেতে পারবে না। 6 নম্বর খানার সামনে আসার পরে কি বলবেন? শ্রী হরি গঙ্গারাম এই বলে শুরু করবেন নাকি? কি বলবেন? মুসলমানের সিস্টেম আছে। মুসলমান যখন খানা খাতে বসবে, 6টা আদব পালন করলো। এবার খানা সামনে দিয়ে দিল বিবি বা হোটেল বা কোনো খানা বাড়ি, তখন আপনি বলবেন আল্লাহুম্মা বারিক লানা ফি ওয়া ইন্না খায়রাম মিনহু। এই দোয়াটা আপনি পড়বেন খানা দেখার সঙ্গে সঙ্গে। এটা হচ্ছে আবু দাউদ শরীফের 3769 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 2য় খণ্ড 167 নম্বর হাদিস। খানার সামনে এলে দোয়াটা পড়া লাগবে। 2 নম্বরে হচ্ছে আপনি যখন খানা খেতে বসবেন, আবার আছে বিসমিল্লাহ ওয়া আলা বারাকাতুল্লাহ এই বলে আপনি খানা খাওয়া শুরু করে দেবেন। হাদিস শরীফের হাদিসটা বর্ণনা করা হয়েছে শামাইলে তিরমিজি 191 নম্বর হাদিস। বিসমিল্লাহ ওয়া আলা বারাকাতুল্লাহ। ও মহিলারা শুনে রাখো, যুবকেরা শুনে রাখো, বৃদ্ধরা শুনে রাখো, মুসলমানের সন্তানেরা শুনে রাখো, এই কায়দায় যদি খানা যদি না খাও, তাহলে তোমার মুসলমানের খাওয়া হয় নাই, রসুলের তরিকা মানা হয় নাই।
মুসলমান তোমার নাম হবে, কিন্তু খাতা কলমে মুসলমান থাকবা, গয়লি না। কাজীর খাতা কলমে গরু আছে, কিন্তু গয়লি নাই। গনি অনেক গরু, মুসলমান অনেক, কিন্তু মুসলমান প্র্যাকটিক্যালে নয়। বিসমিল্লাহ, এখন আপনি যখন বিসমিল্লাহ বললেন না, বললেন না, খাওয়া শুরু করে দিলেন। যদি আপনার খাইতে খাইতে মাঝখানে মনে আসে, তাহলে এটা পড়বেন বিসমিল্লাহি আউয়ালা ওয়াল আখিরা, এটাই পড়লে আপনার হক আদায় হয়ে যাবে। আর যদি এই যদি আপনি না পড়েন, তাহলে বুঝবেন যে আমার সঙ্গে শয়তানের শরীক হয়ে গেছে খাইতে। ওই খানার ভিতরে বরকত হবে না, খানায় মজা লাগবে না, খানা খাই আপনি তৃপ্তি পাবেন না। শয়তান ওই খানার ভিতরে বসে বসে আপনার সঙ্গে শরীক হয়ে গেল। আমি বলছিলাম না, প্রত্যেকটা ইবাদতের ভিতরে শয়তান শরীক আছে, তার শেয়ার করে নাই। খানার ভিতরে আপনার বসবে, আপনি দেখবেন ওই খানা খাইতে খাইতে খানার ভিতরে বমি করে দিয়ে শয়তান শরীক, আপনি তো আল্লাহর নাম না নেন। আর বিসমিল্লাহ যেই বলবেন আর এই দোয়া পড়ে বলবেন, শয়তান ওখানে বসতে পারবে না, চারিধারে ছটফট করে বেড়াবে, বসতে পারবে না, খানা শরীক হতে পারবে না। এরপরে শেষ পর্যায়ের দিকে যখন আসবো, আরো কথা আছে এখানে। এই কথা বলে খানা তো শুরু তো করবেন। আল্লাহ নবী বলেছেন, হযরত আয়েশা সিদ্দিকা, ইযা কানা আহাদুকুম ফালাযকুর ইসমাল্লাহু তাআলা, বিসমিল্লাহ বলে খানা শুরু করতে হবে। যদি এই দোয়া যদি মনে থাকে, বিসমিল্লাহি আউয়ালা ওয়াল আখিরা, এই দোয়াটা তার পড়তে হবে। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকুর। আর মাঝে মাঝে যখন খাবে তখন এই দোয়া পড়বে, কি বলবে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া লাকাশ শুকুর, আলহামদুলিল্লাহ ওয়া লাকাশ শুকুর। যত ভালো লাগে, খুব ভালো লাগছে। গোড় 750-800 টাকার গোড় আর রুই মাছের মাথা, কি মজা। সাদি বাড়ি খায়, আনন্দ বাড়ি খায়, খানা বাড়ি খায়, কিন্তু শুকুরই কয় না। আর আল্লাহ রসুল বলতেন, এটা কথা বলো, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কাল হামদু ওয়া লাকাশ শুকুর, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকুর। খানার মাঝে মাঝে খুব তৃপ্তি লাগবে। وعن عائشة رضي الله تعالى أن رسول الله صلى الله عليه وسلم قال إذا أقال أحدكم فليذكر اسم الله تعالى। এই যে দোয়া যদি না পড়েন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তামা ফি সিত্তাতিন মিন আসহাবিহি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বুখারী শরীফের হাদিস, আবু দাউদ শরীফের হাদিস 3770 নম্বর হাদিস, ইবনে মাজাহ শরীফের 32 নম্বর, 64 নম্বর হাদিস। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী 6 জন সাহাবীকে নিয়ে খানা খেতে বসলেন, দোয়া পড়লেন, দোয়া পড়ে বসলেন। বসার পরে একজন ইহুদি আসলো, বলল আমার খিদে লেগেছে। তো বললো বসো আমাদের সঙ্গে। ইহুদিও আল্লাহর নবীদের সঙ্গে বসে গেল। তার 6 জন, আর একজন কয়জন হলো? 7 জন। ওই ইহুদি বিসমিল্লাহ বলে নাই। যেমন বিসমিল্লাহ না বলেন 3 লোকমা ইহুদি সব খেয়ে শেষ করে ফেলাইছে। নাউযুবিল্লাহ। কারণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খানার বরকত উঠে গেছে। কারণ ইহুদি যখন খানায় শরীক হয়েছে, আল্লাহর নাম নেয় নাই, এই কারণে খানায় বরকত হয় নাই। যে খানায় আল্লাহর নাম নেওয়া হয় না, শয়তান ওই খানার ভিতরে বমি করে দেয়। নাউযুবিল্লাহ। কারণ এই জন্য যে খাদ্য খাওয়ার সময় ভালো করে খেয়াল করতে হবে একজন মুসলমান হিসেবে, আমি ঠিক মতন করছি কিনা। এই হাদিসটা বর্ণনা করা হয়েছে তিরমিজি শরীফে 1858 নম্বর হাদিস, 3264 নম্বর হাদিস, এটা আমি বর্ণনা করলাম। ওয়ান ওমর আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহাদাকুম ফালিয়াকুলহা বিসাবাবিহি ওয়া ইযা আশরাবা। বাম হাতে কেন ব্যক্তি খাদ্য খেতে পারবে না? বাম হাত দিয়ে শয়তানে শুধুমাত্র আহার করে, আর কোনো মানুষ করতে পারবে না। যার এক হাত নাই বগলের থেকে, ও বাম হাত দিয়ে খাতে পারবে, ওর ওজোর। যে দাঁড়াই নামাজ পড়তে পারে না, দাঁড়াই নামাজ পড়া ফরজ, যদি নামাজ পড়তে পারে না, ওজোর, বসে পড়বে, বসে না পড়ে শুয়ে পড়বে, এটা কি? ওজোর। কিন্তু কোনো সুস্থ মানুষ পারবে? কথা বলে না, না। যার এক কানে হাত নেই, ডান হাতে একেবারে বগলের থেকে, ও বাম হাতে খাবে, ভাতও খাবে, ও সব কাজ বাম হাতে করবে।
কিন্তু যার দুটো হাত আছে সে বাম হাত দিয়ে বলেন খাতে পারবে না। শয়তান খায় বাম হাত দিয়ে। আল্লাহ রসুল বলেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আহাদাকুম ফালইয়াকুলহু বিসাবিলিহি ওয়াইদাহা আশরাবা, এটা শয়তান এটা খায়। বুখারী শরীফের 5384 নম্বর হাদিস, বুখারী শরীফের 5160 নম্বর হাদিস, আবু দাউদ শরীফের 3776 নম্বর হাদিস। আমি বললাম এটা তোমাদের মধ্যে কেউ যখন খানা খেতে বসবে, যখন খাইবে, তখন সে কোনো কিছু খাবে যখন, তখন তার পিছনে বাম হাত ধরলে ডাইনার লাগাইতে হবে। এখনকার মুসলমান, আমি খানা, মেলাদ, মাহফিল, মজলিস যেখানে যাই সেখানে বসে মুসলমানেরা খায় বাম হাত দিয়ে। সেখানে যে আপনার ওয়াজ করার জায়গা না, ওয়াজ করার জায়গা, ওয়াজ করার জায়গা তো এই জায়গায়, শেখার জায়গা তো এই জায়গায়, ওখানটা শেখানোর জায়গা না। কিন্তু লক্ষ্য করি বড় বড় নেতা, মোষ আছে, দাড়ি নেই, পাঞ্জাবি আছে লম্বা, টুপি নেই মাথায়, বাম হাতটা ঠকা খেয়ে দিচ্ছে। অনেক মুসল্লি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, বাম হাত দেখায়। দেখবেন বাড়িতে স্ত্রীদের কাছে জিজ্ঞাসা করে বলতে পারবে স্বামীর চরিত্রটা কিরকম, কেমনে খায় ও, সবচেয়ে বেশি তারাই বলতে পারবে। যেটা বুঝবেন বাম হাত দেখাচ্ছে, মনে করবেন ওটা আমার স্বামী হলে কেবল শয়তান, ওটা শয়তান। কারণ ওটা ইসলাম সম্পর্কে জ্ঞান নাই, বোঝে না, খাওয়ার কায়দাটাও বোঝে না। এই জন্য খাওয়ার সময় বাম হাত যদি ধরে সাহায্য নিতে হবে ডাইন হাতের। আল্লাহর বান্দারা, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়া লা তাতগাউ ফিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি এই পৃথিবীতে তোমার জন্য যে সমস্ত বস্তুগুলো আমি হালাল করে দিলাম, এগুলো তোমরা খাও, কিন্তু আমার নাফরমানি করো না, সীমা লঙ্ঘন করো না। পবিত্র বস্তুগুলো খাও, জনমের মতন। কিন্তু এই না যে জনমের মতন খালাম, 14 নম্বর গোডাউন কপাল থেকে নিয়ে কুকচির গোড়া পর্যন্ত ভর্তি ফেললাম, এতে আবার মানুষ অসুস্থ হয়ে যায়। আল্লাহ খেতে বলেছে বলে হালাল খাদ্য অত খাওয়া না। আন মিকদার ইবনে মাদি কারিব রাদিয়াল্লাহু তাআলা قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقوله ما لا مال آدمي وعشرات عليه من بطنه يحسب ابن آدم عليه وقوله يكينها سلبة فإن كان محلة فثلث لطعامه وثلث لشرابه وثلث لنفسه। তিরমিজি শরীফের 2380 নম্বর হাদিস, ইবনে মাজাহ শরীফের 3349 নম্বর হাদিস তেলাওয়াত করলাম। এখন মনে করছেন বাড়িতে কোনো গোশ কিনতে পারি না, দাওয়াত দেশে একটা খানার দাওয়াত বা মেজবানের দাওয়াত গেলাম, হদ্দ গাদান গাদালাম, কোপাল থেকে শুরু করে নিয়ে কুকচির গোড়া পর্যন্ত 14 নম্বর একদম ভর্তি করে ফেলাম। বাড়ি এসে একেবারে দাস্ত বমি হয়ে পেটে ব্যথাতে আড়াগড়া করলাম। এই খাওয়াটাকে ভালো নাকি? খাদ্যটা কিন্তু হালাল, জন্মের মতন খাতি করে চললাম। কিন্তু তুমি এমন খাওয়া খাইছাও, গোস্ত যেখানে তোমার 5 কান 6 শরীর, সেখানে খাইছো 8 কান, হবে নাকি? এই জন্যই বলছে মিকদাম রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আল্লাহ নবী বর্ণনা করেছেন হাদিসটা, যে আমি নবীজিকে এই কথা বলতে শুনেছি, কোনো মানুষ তার পেটের চাইতে খারাপ কোনো পাত্র ভর্তি করে না। কোনো মানুষ যখন খায় তার পেটের চেয়ে খারাপ বস্তু কোনোদিন ভর্তি করে না। তার কারণ পেটটা সাংঘাতিক খারাপ, এ হারাম হালাল বাঁচে না, আবার হালাল হইলেও সে সীমালঙ্ঘন করে ফেলায়। এমন খাওয়া খায় যার কারণে ও স্ট্রোক করে ফেলায়। আছে না? এমন কথা বলেন, আছে না? আছে। তো বলছে যে যখন তোমরা খানা খাবে, যে খানা এটা আল্লাহ বিধান করেছেন এই জন্য যে সারাবুহু বিল বাতনে ইয়াকসাবুল আদামাহা অকুলুহু ইয়াকিনাহা সুলবুহু, তোমার মেরুদণ্ড সোজা রাখার জন্য, কাজ করার জন্য, ইবাদত করার জন্য। না খাইলে মানে ইবাদত করতে পারে না, কাজ করতে পারে না। কিন্তু এইরকম মিডিয়াম সাইজে খাও, মধ্যবর্তী পন্থা অবলম্বন করো। যদি মনে করে একান্ত আমার আর খাওয়াই দরকার, খুব জন্মের খাওয়া, তখন আল্লাহ রসুল বলছেন পেটকে 3 ভাগ করো, মাহাল্লাহু ফাসলুসু লিতামি। খাদ্য খাওয়ার ব্যাপারে পেটকে 3 ভাগ করতে হবে। কয় ভাগ? কথা না যে তাকান, এই টাকা দেখছি রাই ইয়ে আদব
আর আদিন আসামের সপ্তাহে এসে মসজিদের এসে গোল গোল বসছি, কেন সামনে বসতে পারি না? সরে আয়। 3 ভাগ করবে। 1 ভাগ বলছে তুমি খানা খাও, ওয়া সুলু সুহু হা সুলু চল্লি তম, তম মানে খানা। 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ খানা খাবে। ওয়া সুলু সুহু লি সারাবি, আর 1 ভাগ খাবে পানি। পানি না খালি কিন্তু দেহ টেকে না। তাহলে 2 ভাগ গেল, আর থাকলো 1 ভাগ। ওয়া সুলু সুলি নাফসিহি, শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য 1টা ভাগ খালি রাখো, নাহলে তুমি অস্বস্তি বোধ করবে, অসুস্থ হয়ে যাবে, শরীর ভালো থাকবে না, শরীরে দুধ পাবে না। এটা হচ্ছে বিজ্ঞানসম্মত খাওয়া, এটা ডাক্তার শাস্ত্রের নিয়ম। এইভাবে খালি কোনো মানুষ অসুস্থ হয়ে যায় না। এই জন্য এই যে ভুল টুল করে কেটারে, কিচ্ছু জানে না, আবার কথা বলে। কথা বলবে না, চুপ, কথা বলে। 3 ভাগ করে প্রত্যেকে খাবে, তার শরীর অসুস্থ হবে না। হালাল খাদ্য 3 ভাগ করে খাবেন। 3টে অংশগ্রহণ পেটে, 1 ভাগ খানা, 1 ভাগ পানি, আর 1 ভাগ হলো খালি রাখবেন শ্বাস প্রশ্বাসের জন্য। এক ব্যক্তি চুক্তি করেছে, যদি এই সন্দেশগুলো সব খাইতে পারো তোমাকে 5,000 টাকা দেওয়া হবে। ও বললো ঠিক আছে, আমি তাই খাবো, 5 কেজি সন্দেশ খাওয়া শুরু করেছি। খাইতে খাইতে অল্প কিছু আছে, বমি উঠে যাচ্ছে, বলছে তুমি মারা যাবা। বলছে না, 5,000 টাকা নেবে। লোভে পাবার পাবে মৃত্যু। খাওয়া শুরু করেছে, গালের ভিতরে যাচ্ছে না, ও কাটছে তো ওদের গুটিয়ে যাচ্ছে। যিনি বাজি বেঁধেছে ও বলছে সর্বনাশ, এজন মরিয়েই যদি যায় তাহলে তো আম গেল সালাও গেল, আর বুড়ো মত্তি খুলে দেয়, আমি তো জেলখানায় যাব। ও তখন দৌড়ে যে এক ডাক্তার নেই, ডাক্তার এসে বলছে, পরীক্ষা নিরীক্ষা করে দেখে বলছে যে এর এমন কোনো জায়গা নেই যে ওষুধ ঢুকে যায়, এমন খাওয়া খাইয়েছে। কারণ ওই যে ফ্রি। সুতরাং খেতে বলেছে আল্লাহ, পূর্তি যুগে তা না, নিয়ম মাফিক খালি মানুষ অসুস্থ হবে না। এরপরে জানান আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم فبصا الى النساء فقمناها ما معنا الا ما على। বুখারী শরীফের 3718 নম্বর হাদিস, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। আল্লাহর বান্দা দেখেন, খাদ্যের ভিতরে বহুত বরকত, অনেক কথা। আল্লাহর নবী 1 পেয়ালা দুধ 70 জন সাহাবীকে নিয়ে খালেন, প্রত্যেকে তৃপ্তি খেলেন। কোন সুবহানাল্লাহ, পারবেন নাকি? হযরত আবু হুরায়রা সহিহ হাদিস, বুখারী শরীফ হাদিসে বর্ণনা করা হয়েছে যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু এত ক্ষুধা লাগতেন, তিনি মাটিতে উবড়ে পড়ে থাকতেন। একদিন মসজিদে নববীর পাশে বসে আছেন, আল্লাহর নবী দেখলেন, আবু হুরায়রার মুখের দিকে তাকাইলেন, তাকাবার পরে দেখেন উনি ক্ষুধার্ত কবি, পেটে কাজ করছে না। তখন আল্লাহর নবী বললেন, আসো আমার সঙ্গে বাড়ি। বাড়ি আসার পরে জিজ্ঞাসা করে স্ত্রীদের কাছে যে বাড়িতে কোনো খাবার আছে? তো বলছে 1 পেয়ালা দুধ আপনার জন্য হাজিয়া দিয়ে গেছেন একজন মহিলা। তো বললো নিয়ে আসো। আর আবু হুরায়রাকে বললেন, যা আবু হুরায়রা, আসাবে সুপ্পার ভিতরে যে সাহাবীগুলো আছে যারা আসাবে সুপ্পা, এদের কোনো ঘর বাড়ি ছিল না, কাপড় টাপড় ছিল না, আত্মীয় স্বজন ছিল না, যে হাদিয়াটা আসতো এইটা ছাড়া ওদের কোনো সম্পদ ছিল না। তা আল্লাহর নবী বললেন ওদের ডাক দাও। আবু হুরায়রা বললেন যে 1 পেয়ালা দুধ, তার ভিতরে আবার এতগুলো সাহাবীকে ডাকছে, আমি বা কি খাবো আর তারা বা কি খাবে, চিন্তা। এমনটা কিনে আসলো। এবার বললো বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করো, যে নিয়ম আছে খাওয়ার সুন্নাতের তরিকায়। 1 মাথার থেকে ডাইন দিক থেকে খাওয়া শুরু করেছে, প্রত্যেকে তৃপ্তি করে পেট ভরে খেয়েছে। শেষ পর্যন্ত এসে খাওয়া শেষ, দুধ সেইভাবে আছে পিয়ালার মধ্যে। আবু হুরায়রা রাসূলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দুধের পিয়ালা। রাসূল এসে বললেন, তুমি খেয়ে নাও। পেট করে খেয়ে নিল আবু হুরায়রা, দুধ কমি নাই। এবার রাসূলের কাছে দিলেন, আল্লাহর নবীও খেয়ে নিলেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। 1 পেয়ালা দুধ, হাদিসে বুখারীর কথা, মিথ্যা নাকি? কথা বলে মিথ্যা? আর একটা কথা বলে শেষ করে দেব। আমরা তো এই দুনিয়ায় কেমন মুসলমান, আর আমাদের কেমন বরকত হয়। একজন মেহমান আসছে আল্লাহ নবীর দরবারে, আল্লাহ রসুল দেখলেন যে ঘরের ভিতরে খাওয়ার মতন তেমন কিছু নাই। একজন সাহাবী বললেন যে তুমি কি একজন মেহমানকেও নিতে পারবে? তো সাহাবী বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, পারবো। বাড়ি নিয়ে গেলেন মেহমানকে,
স্ত্রীর কাছে জিজ্ঞাসা করছে, স্ত্রী খাওয়ার জন্য কি আছে? স্ত্রী বলছে, শুধুমাত্র ছেলে আর মেয়ের জন্য অল্প দুটো খাদ্য আছে, সামান্য। তো বলছে নিয়ে আসো। নিয়ে আসার পরে বলছে, যখন মেহমান খেতে বসবে তখন আলোটা ঠিক করা আর ভান করে নিবাই দেওয়া, দিয়ে আমরা চক চক করে সরকার খাদ্যর যে ভান ধরবো আর মেহমান পেট করে খেয়ে নেবে। এই দৃশ্য করলেন। রাত্রি খেতে বসে আলো নিমেই দিলেন। এরা দুজন চকচক শব্দ আছে, খাওয়ার মতন ভান ধরেছে, আর ওই মেহমান পেট করে খেয়ে নিল। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমলটা খুবই প্রিয় লেগেছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওই সাবি যখন সকালে গেলেন, তখন আল্লাহ রাসূল বলতেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহি ফাসাসা ওমান ইউকাশুফা নাফসাহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। কোরআনে কারিমের সূরা হাসরের 9 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেন, আল্লাহর বান্দা, এমন কি আমল করেছো রাত্রিতে যে তোমার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে ওহী নাযিল করে দিয়েছেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, তারা অভাবগ্রস্ত হওয়ার পরও নিজেদের উপরে অন্যদেরকে তারা প্রাধান্য দিয়েছে, নিজের হকের পরে অন্যের হককে তারা প্রাধান্য দিয়েছে, নিজের পেটের চেয়ে অন্যের পেটকে তারা প্রাধান্য দিয়েছে। দেওয়ার কারণে আর যাদের অন্তরে কার্পণ্য থেকে আল্লাহ মুক্ত করেছেন, তারা কৃপণ ছিল না, হিংসা ছিল না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার থেকে 10 জন সাহাবীকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, শুধু নামে মুসলমান দিয়ে যাও না, 4 দেওয়ালের ভিতর ফেলে তোমার এমন টাইট করা হবে, তুমি তখন খাঁটি মুসলমান হয়ে যাবে, কিন্তু কোনো কাজ হবে প্র্যাকটিক্যালে কাজ হওয়ার জায়গায় যে কথাগুলো কোরআন এবং সুন্নাহ থেকে বলি, এটাকে আপনারা সবাই বুঝতে পেরেছেন? খারাপ লাগে কারোর? খারাপ লাগলে কি মরবা? খারাপ লাগলেই মরবা। যদি ধরতে পারো কাজ হবে, রোগ সেরে যাবে অনেক। অ্যান্টিবায়োটিকের চেয়ে ওটা কড়া। সুতরাং এই ঔষধগুলো যারা নিতে পারবে তারা কিন্তু সুস্থ থাকবে, তারা কিন্তু ইসলামের পরিপূর্ণ একজন ইমানদার হতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে যে কথাগুলো বললাম, আমাকে আমল করার তৌফিক দান করেন, আপনাদের আমল করার জন্য তৌফিক দান করেন, এবং আমার মেসেজ যতদূর যায় ততদূর আল্লাহ পাক সকলকে আমল করার তৌফিক দান করেন। সবাই চিৎকার মেরে বলেন আমিন।